বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা মানে এত ঠান্ডা, তার মধ্যে গরম জল দিয়ে স্নান করে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আইডেন্টি কার্ড। কলেজ যাব আজকে। কলেজে হঠাৎ করে মানে গ্রুপে বললো যে একটা সিগনেচার নাকি লাগবে। যাই হোক, আশা করি তোমরা বুঝে গেছো কিসের সিগনেচার। তো যাই হোক, ওখানেই যাব। ওখানে গিয়ে একটা সিগনেচার দিয়ে কিছু কাজ আছে, ওগুলো কমপ্লিট করে বাড়ি ফিরে আসবো। আর একটা বড় কথা তোমাদেরকে যেটা জানানোই হয়নি, ওটা হচ্ছে আজকে আমার ভাইয়ের বার্থডে। আমি সেগুলো বাড়িতে গিয়ে শেয়ার করবো। তো আজকে আমি সারাদিন কী করি কি না করি সেগুলো তোমরা দেখতে থাকবো। আশা করি সবাই ভালো লাগবে, সবার ভালো লাগবে। যাই হোক, তো গাইজ এখন তো রাস্তায় দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে। কোনো টোটোর তো মানে খবরই পাচ্ছি না। আর সামনে আমার একটা বান্ধবী ওয়েট করছে, সেখানে হচ্ছে ও দাঁড়িয়ে থাকবে। আমি যাব, ওকে কল করব, ও তারপর রাস্তায় এসে আমরা একসঙ্গে যাব। মানে প্রত্যেকবার আমার লেট হয়, কিন্তু ওর তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি, ও নাকি এখন ভাত খাচ্ছে। ভাবা যায়। যাই হোক, দাঁড়িয়ে থাকি। ও তো আমার জন্য দাঁড়ায়, একদিন ওর জন্য দাঁড়ালে কোনো প্রবলেম হবে না। টোটো আসছে। যাই হোক, তারপর টোটো করে চলে যাই নিমতলার। চরম ভিড় ছিল, কোলে করে নিয়ে যেতে হচ্ছে বাচ্চা আমাকে। নেক্সট আমরা অটোতে করে চলে আসি হরিণঘাটা। আর আজকে আমার কলেজে বলতে পারো সামথিং কিছু কাজ ছিল, আর বিডিও অফিসে কিছু কাজ ছিল, ওখানেও গিয়েছিলাম যদিও। তো যাই হোক, তোমরা আগেও দেখেছো আমার কলেজ, আমি দেখিয়েছি আগের অনেক ভিডিওতে। যারা হরিণঘাটাতে পড়ছো তারা তো জানোই, আর কি বা নতুন করে দেখাবো। যাই হোক, সব বসে আছে, রোদ তাপাচ্ছে, এত ঠান্ডা পড়েছে, বেশ ভালোই লাগছিল রোদে। আমিও ছিলাম। আর তোমাদেরকে তো একটু আগেই বললাম যে বিডিও অফিসে কিছু কাজ ছিল, তো সেখানে গিয়েছিলাম। ওখানে কাজ মিটিয়ে তারপরে খিদে পেয়ে যায়, তারপরে ভাবলাম একটু ফুচকা খাওয়া যাক। তো ফুচকা খাবো না, তাই ভাবলাম যে চুরমুর খাওয়া যাক। সবাই চুরমুর খাচ্ছে দেখে লোভ লাগছিল, তাই ভাবলাম চুরমুর খাওয়া যাক। এমনি তো এই কাকুর থেকেই আমরা আগাগোড়াই খাই, খুব ভালো লাগে, টেস্ট দারুণ হয়। তো বান্ধবী বলল যে 10 টাকার নিতে হবে না, তুই 5 দে, আমি 5 দিই, এক প্লেটে নেই। তাছাড়া সত্যি বলতে আমরা খেয়েও পারি না এক প্লেট, তো দুজনেই ওখান থেকে ভাগ করে খেয়েছি। আর এই কাকুর থেকে তো আমরা আগাগোড়াই খাই, বলে লাভ নেই। আর দারুণ বানায়, হাই লেভেল একদম। আর আমি কাকুটাকে একটু বলছিলাম যে একটু বেশি করে টক জল দাও। আর আমি কাকুটাকে বলছিলাম, কাকু একটু বেশি করে তেঁতুলের টক জলটা দাও। উনি দিয়েছিল, মিথ্যা বলবো না, উনি দিয়েছিল। আর দারুণ হয়েছিল খেতে, হাই লেভেল একদম, হেব্বি লাগছিল। অনেক দিন পর খেলাম তো, তাই আরও বেশি ভালো লাগছিল। আর এইদিকে দেখো, খাওয়ার সময় একটু পোজ মেরে নিচ্ছিলাম। এখন যাই করি ভিডিও তো করতেই হবে, তাই আমি বলছিলাম বান্ধবীকে। আর বান্ধবী বলছে যে আমাকে দেখাস না বারবার। আমি বললাম ওটা কোনো ব্যাপার না, সবাই চেনে রে তোকে। আর কি বলবো, যাওয়ার টাইম মানে যেরকম ভিড় ছিল অটোতে, আসার টাইম ওর থেকে ডাবল ভিড় ছিল, তাই কোনো ভিডিও নিতে পারিনি আমি। আর তারপর টোটোতে করে চলে আসি বাড়ির কাছে। আর এখান দিয়ে হেঁটে যেতে হয়, তোমরা তো আগেও দেখেছো। কি যে বলবো, ব্লগে কিছু বুঝতেই পারছি না। মানে যখন শর্ট যে ভিডিওগুলো করি, তখন অল্প 60 সেকেন্ডের তাড়াতাড়ি ভয়েস ওভার দিলে হয়ে যায়। আর এই ভিডিওতে কী যে বলবো, কিছু বুঝতেই পারছি না। আর এটা যদিও ফার্স্ট ব্লগ গাইস, যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইখান দিয়ে আমি যখন হাঁটছিলাম, মানে বাড়ি যাচ্ছিলাম আর ব্লগ করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে ওই যে হাতে ধরে যে স্ট্যান্ডগুলো থাকে না ব্লগ করার জন্য, ওইগুলো একটা কেনার দরকার আছে আমার মনে হলো। আর সাথে একটা ভয়েস রেকর্ডারও, কারণ আমি এখনও কিছুই কিনিনি। যাই হোক, কিনে নেবো আস্তে আস্তে, এমনিতেই তো গরিব মানুষ, তোমরা জানো সবাই। আর দেখো এখান থেকে ভিউটা জাস্ট দেখো। আর এই জায়গাটা না আমার অনেক ফেভারিট, মানে শুধু আমার না, সবারই ফেভারিট জায়গা এটা।
অনেকে আসে বিকেলবেলা, আমি আগে আসতাম, এখন আসি না। এখন তো মানে বাড়ি থেকে বেরোই না, টাইমই পাই না বেরোবো আর কখন। কি বলবো, কলেজে ঢোকার সময়ও কোনো ভিডিও নিতে পারিনি, আর অটোতে তো একদমই পারিনি নিতে যাওয়ার টাইম, এতটা ভিড় ছিল। এমনিতেই 2-3টে গাড়ি তো মিস করেছি, তাছাড়া 2-3টে গাড়ি এমনি ছেড়েও দিতে হয়েছে। আর যেটা পেয়েছি সেটাতে তো মানে এত ভিড় ছিল, কোনো রকম ভিডিও করতেই পারিনি, একদম ধারে বসেছিলাম আর কোনো রকম ভিডিও করতে পারিনি, ওই একটুখানি তুলেছি। যাই হোক, এখন বাড়ি যাচ্ছি, আর বাড়িতে গিয়ে দেখি কি করা যায়, তোমরা তো দেখবেই। তো চলো বাড়ি যাওয়া যাক। তারপর গাইস বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে আসি আমাদের ছাদে। আর অনেক বছর পর ছাদে আসলাম, অনেক বছর, মানে কোনো সিঁড়ি করা নেই এই ছাদে, ঠিক আছে, মই দিয়ে উঠতে হয়। আর অনেক বছর পর আমি আসলাম, আর এসে তো আমার জাস্ট হেব্বি লাগছিল, একটু ডান্স করছিলাম, ভাইরাও ডান্স করছিল, হেব্বি লাগছিল, সত্যি খুব মজা লাগছিল। আর জানি আমি ডান্স দেখে তোমাদের অনেক হাসি লাগবে, আমি নিজেও জানি না কি চৈতন্য ডান্স। যাই হোক, যেটা বলেছিলাম যে ভাইয়ের বার্থডে, আর আমাদের পরিস্থিতি এখন অনেক খারাপ, অনেক বলতে অনেকই খারাপ, অভাবের মধ্যে আছি এখন আমরা। তো যাই হোক, ছোটোখাটোর মধ্যে একটা বার্থডে সেলিব্রেশন করলাম। ভাইয়ের এই যে 12 বছর কমপ্লিট হবে, ঠিক আছে, তো প্রথমে 21 করে দিচ্ছিলাম, তারপর আবার 12 করে দিলাম। যাই হোক, এই ছোট্ট একটা কেক আনা হয়েছে ব্ল্যাক ফরেস্টের, আর কোনো খাবার দাবার ঘরে কিছুই বানানো হয়নি, তাই ঘরে ফল ছিল, ওই ফল দিয়ে ওইভাবে সাজিয়ে দিয়েছি। কি করব বলো, গরিব মানুষ, বারবার একই কথা বলছি, আমি তোমাদেরকে বোঝার চেষ্টা করো তোমরা একটু। কি ফাউ ফাউ কথা বলেই যাচ্ছি আমি, আমার মাথায় আসছে না যে কীভাবে কি বলবো এই ব্লগে, একদম বেকার একটা ব্লগ বলো। আমি তো সেটাই ভাবছি। যাই হোক, তারপর দেখো ভাইকে বলছি টুপিটা পরতেই পারছে না, দেখো কীরকম ভাব লাগাচ্ছে, মনে হচ্ছে দিয়ে দিই একটা। যাই হোক, তারপর পরার পর এখন হবে কেক কাটিং। কেকটা কাটলো, আর আমার মনটা খুবই খারাপ, মানে কোনো গিফট ওকে দিতে পারলাম না, কোনো মানে ভালো কোনো আইটেমের খাবার দাবার করা হলো না। আর এরকম মানে ছোট্টখাটোর মধ্যে কাউকে ইনভাইট করা হয়নি, আমরা প্রত্যেকবারই ইনভাইট করি, এবার আমার বার্থডেতেও ইনভাইট করতে পারিনি, আর ভাইয়ের সেম কেস, একদম খারাপ লাগছিল। যাই হোক, পরের বার চেষ্টা করবো একটু ভালো মতো করার। আর এদিকে কেক কাটিং হয়ে গেছে, বাবা খাইয়ে দিল ভাইকে, তারপর বাবা নিজেই খাচ্ছিল, তারপর সবাইকে খাইয়ে দিল। এই যে ভাই আমার ক্যামেরাম্যান। কিন্তু এই ছোট্টখাটো বার্থডেতে না আমরা অনেক এনজয় করেছি, অনেক হাসি ঠাট্টা অনেক কিছু হয়েছে। তারপরে দেখো খাইয়ে মুখের ভাবটা জাস্ট দেখো একটু কেমন করছে, মানে আমি ইচ্ছা করেই ফোনটা ওরকম ধরেছি একটু ফানি হওয়ার জন্য। এখানে দেখো ওই 12 বছরের মোমবাতি না জ্বালিয়ে ফার্স্টে কেক কাটা হয়ে গেছে, ঠিক আছে, তারপরে আবার মোমবাতি জ্বালিয়ে আবার কাটা কেক আবার কাটা হলো। তারপর দেখো ভাইকে যেহেতু কোনো পার্সোনালি গিফট করা হয়নি এবার, তাই ও একটু বিরিয়ানি খেতে চেয়েছিল, মায়ের ইচ্ছে ছিল বাড়িতেই বানাবে, কিন্তু বাড়িতে বানাতে পারিনি, বললাম না পরিস্থিতি একটু খারাপ চলছে আমাদের, তাই ওর জন্য এনেছিল, তো সেটাই ওকে দিলাম। আর ওখান থেকে আমি একটু খেয়ে নিলাম, যেহেতু খেতেই হবে আমাকে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে এই খাবারগুলো খাই আমরা, কি খাবার জানি না। কি বলতো, সত্যি আমার মানে মনটা একদমই খারাপ, কি বলবো তোমাদেরকে, কোনো গিফট দিতে পারলাম না ওকে, তারপরে কাউকে ইনভাইট করা হয়নি, এভাবে হয় না, কোনোবারই হয় না, আমাদের এইবার হয়েছে। যাই হোক, কিছু করার নেই, চেষ্টা করব পরের বার আরও ভালো করে করার, কিন্তু ওকে আমি মন ভরে একদম আশীর্বাদ করে দিয়েছি, এটাই বড় কথা। কিন্তু পরের বার চেষ্টা করবো আরও অনেক ভালো করে করার। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, যাই হোক, টেক কেয়ার অ্যান্ড টাটা, লাভ ইউ অল। এই না, এখনও তো শেষ হয়নি ভিডিও, আমার খাওয়াই শেষ হচ্ছে না, ভিডিও কি করে শেষ হবে। তো যাই হোক গাইস, এখানে এন্ড করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।